28টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, 28টা ওয়ার্ডে। আর বাকি যে কয়টা ওয়ার্ড সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ, মাত্র অল্প কয়েকটা আছে যেখানে ঝুঁকিপূর্ণ না। কিন্তু তার মানে বোঝা যায় যে বেশিরভাগ বাড়িতেই আমরা যে সমস্ত বাড়িতে জরিপ করেছি সেগুলো নর্মাল যে সমস্ত বাড়ি, সেগুলো যেগুলো কনস্ট্রাকশন হচ্ছে এরকম কিছু কিছু মার্কেটের জায়গা আমরা এগুলোতে জরিপ করেছি। এই জরিপের রেজাল্ট এটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। কারণ তার মানে আপনার ঘরে আপনি খবর নেন, আপনার বাড়ির উঠানে আপনি দেখেন পরীক্ষা করে যে আপনার এইখানেই লার্ভা জন্ম হচ্ছে কিনা। যেদিন প্রথম আমরা সার্ভে শুরু করি সেদিনই প্রথম আমরা নগর ভবনের পাশেই একটা জায়গাতে আমাকে নিয়ে যায় আমাদের পরিচ্ছন্ন কর্মচারীরা যারা আজকে স্বাস্থ্যসেবায় কাজ করছেন। সেখানে আমাদের যে পশু হাসপাতাল আছে, পশু হাসপাতালের ভিতরে সেখানকার পশু হাসপাতালের কর্মচারীরা সেখানে বাড়ি বানায় সেখানে থাকে। সেখানে গেলাম, দেখলাম যে একটা টেলিভিশনের ভাঙা কক্সিট পড়ে আছে আর একটা ভাঙা পাতিল পড়ে আছে, তার উঠানেই সেখানে সেটার মধ্যে লার্ভা জন্মে আছে। আমি পরিচালককে ডাকলাম, বললাম যে আপনার এখানে, স্যার আমি তো এখানে থাকি না। আপনি থাকেন না, কিন্তু আপনার কম্পাউন্ড তো এটা, যে আজকে এই লার্ভাটা আর যদি 2 দিন থাকে তাহলে এই লার্ভাটা মশায় উৎপাদিত হবে। মশা উৎপন্ন হওয়ার পর আপনাকে কামড়াবে, আপনাকে কামড়ানোর পরে ডেঙ্গু হবে আপনার। আর আপনি তখন যে হসপিটালে বলবেন সিটি কর্পোরেশন তো মশা মারে নাই। মশা জন্মাইলেন আপনি, মশার পুরা ক্ষেত্র আপনার এখানে, আপনি সেটাকে ধ্বংস না করে আপনি যদি এইভাবে করেন তাহলে তো হবে না। ঠিক তেমনিভাবে আজকাল ডেঙ্গু মশা কিন্তু স্বচ্ছ পানিতে জন্মায়, স্বচ্ছ পানিতে জন্মায়। কাজে আমাদের প্রত্যেকটা আঙিনা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ছাদ, প্রত্যেকটা রাস্তা আমাকে পরিষ্কার রাখতে হবে। এটা সবাই আমরা খেয়াল রাখবো। কোনোভাবেই দেখেন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আজান নামাজের পরে আপনার 7টা 8টার মধ্যে ঢাকা শহরে বের হন, কোথাও কোনো আবর্জনা দেখবেন না। কিন্তু আবার 10টায় যদি বের হন, দেখবেন যে প্রত্যেকটা রাস্তা আবর্জনা মুক্ত হয়ে গেছে, আবর্জনা যুক্ত হয়ে গেছে। এই আবর্জনাটা কোথেকে আসে? আপনারাই ফেলেন। তাহলে আপনারা না ফেললেই তো হয় যে আপনারা একটা সময় করে যে রাত্রে আমি আবর্জনা ফেলবো, সন্ধ্যার পরে আবর্জনা ফেলবো, রাত্রেবেলায় এই আবর্জনাটা সিটি কর্পোরেশনের কর্মীরা নিয়ে যাবে। আপনি 24 ঘন্টা আবর্জনা ফেললে তো সিটি কর্পোরেশন 24 ঘন্টা সেটা নিতে পারবে না। তো সেই কারণে দায়িত্ব আপনারও, বলতে হবে যে দায়িত্ব আমার এই সিটি কর্পোরেশন পরিষ্কার রাখা। এই জন্য আমি বারবার বলি যে 50-50 দায়িত্ব, জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জনগণের বসবাসযোগ্য রাখা, বায়ু দূষণ থেকে এই ঢাকা শহরকে রক্ষা করা, আবর্জনার যুক্ত থেকে এই ঢাকা শহরকে রক্ষা করা, সেটা আমাদের উভয়ের দায়িত্ব। তাই আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা আমরা চাই।